আসসালামু আলাইকুম গাইস, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় অনেক অনেক ভালো আছি। গতকালকে আমি একটা ফেসবুকে ভিডিও দিছিলাম, তা আমার দোকানের থেকে ফেসবুকে রিলস ভিডিও আপলোড দিছিলাম আমি একটা। তো ওই ভিডিওতে প্রায় 400-র উপরে ভিউ আইছে। তবে এক ভাই বাংলাদেশ থেকে কমেন্ট করছিল, ভাই আপনাদের প্রবাসীর গল্পটা আমি শুনতে চাই। আচ্ছা ভাই, তাই এই ভিডিওটা আপনার জন্য। প্রবাসীদের গল্প যদি আপনি শুনতে চান, যে আপনার ইতিহাসের পাতা আছে না, ইতিহাসের পাতা শেষ হয়ে যাবে, তাও আপনার প্রবাসীদের গল্প কখনো শেষ হবে না। আচ্ছা, আমি সামান্য একটা উদাহরণ দিই আপনাকে। তা চলেন, এই যে আমরা 12 ঘন্টা ডিউটি, 12 ঘন্টা ডিউটি করার পরও আমরা এই যে এখানে আমাদের আসতেই হবে। কেন? আমাদের তো খেতে হবে, 4টা ভাত তো খেতে হবে, তাই না? এই যে চুলার পাড়েটা আমাদের এখানে আসতেই হবে। আমরা যদি এখানে না আসি, আমাদের পেটে কিন্তু ভাত যাবে না। যাবে, এটা ভুল কথা। দোকান থেকে কিনে আনতে হবে, তো টাকা আপনার বেশি লাগবে। আমরা তো বিদেশে আইছি টাকা কামাইতে। কেমনে আমাদের 2 টাকা পকেটে থাকবে, থাকার পরে আমরা মাস শেষে যখন বেতনটা পাবো, তখন আমরা বেশি বেশি টাকা আমরা দেশে পাঠাবো। আমাদের ফ্যামিলি সুখে থাকবে, ভালো থাকবে। আর আরেকটা উদাহরণ দিই আপনাকে। এই যে আপনি যে রাইস কুকারটা, বুঝছেন? এখানে 2টা রাইস কুকার, একটা হলো আমার আর একটা হলো আমাদের বড় ভাইয়ের। এখানে আমরা ভাত বসায় খাই। এখানে আপনার বাংলাদেশ সিস্টেম না। বাংলাদেশ সিস্টেম যদি থাকতো, তাহলে ভাই আমরা প্রবাসীরা কখনো রান্না করে খেতে পারতাম না। ভাত কীভাবে করতে হবে, কীভাবে করতে হবে। আর আপনার রাইস কুকার হলো, আমরা পরিমাণ মতো চাল দেবো, আমরা কতটুকু খেতে পারবো অতটুকু পরিমাণে আমরা চাল দেবো। চাল দেওয়ার পর আমরা চালটা ধুইয়া পরিমাণে আমরা পানি দিয়া পানির সুইচটা দিয়া বসা দিলে হবে। আপনাকে কিছু করতে হবে না, অটোমেটিক ভাত হয়ে যাবে। আর দ্বিতীয় প্রশ্ন হলো, ডিউটি শেষ করার পরে বাসায় বাসায় হওয়ার পরে আপনার পেঁয়াজ কাটতে হবে, রসুন কাটতে হবে, আদা কাটতে হবে, কাঁচামরিচ কাটতে হবে, সবজি কী খাবেন ওটা কাটতে হবে, আবার ধুইতে হইব, পাক করতে হইব, ঘর গুছাইতে হইব, কাপড় চোপড় ধুইতে হইব। ভাই এগুলা কইলে ঠিক আছে, আপনি ইতিহাসের পাতা আপনার শেষ হয়ে যাব, তাও প্রবাসীদের গল্প শেষ হইব না, বুঝছেন? আর আশা করি নেক্সট টাইম এই সমস্ত প্রশ্ন আপনি করবেন না প্রবাসীদেরকে, বিশেষ করে প্রবাসীদেরকে। তাই ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।